রাজনৈতিক প্রভাবে বাংলাদেশে মোবাইল আর্থিক সেবা খাতে অনেক অনিয়ম হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেছেন, গুরুত্বপূর্ণ এই খাতকে আইনি নীতি কাঠামোর মধ্যে নিয়ে আসতে হবে, যা এতদিন হয়নি। পরাগ আজিমের রিপোর্ট। মোবাইল আর্থিক সেবা খাতে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে টিআইবির সংবাদ সম্মেলন। ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে গবেষণার বিস্তারিত তুলে ধরেন কর্মকর্তারা। প্রতিবেদনের সারসংক্ষেপ নিয়ে কথা বলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাত, কিন্তু এই খাতটার যে বিকাশ ঘটেছে খুব স্পোরাডিক্যালি, মানে অ্যাডহক ভিত্তিতে, যার ফলে যেটা উদ্দেশ্যমূলকভাবেই হোক আর যেভাবেই হোক এই খাতটিকে আবার বিভিন্নভাবে করায়ত্ত করার জন্য রাজনৈতিকভাবে প্রভাবশালী মূলত এবং তাদের ছত্রছায়ায় বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষ করে নগদকে কেন্দ্র করে যে অনিয়ম, দুর্নীতি, অনাচার হয়েছে, মানে নীতি দখল হয়েছে, প্রাতিষ্ঠানিক দখল হয়েছে। গবেষণায় পাওয়া তথ্যের আলোকে কিছু সুপারিশও করেছে টিআইবি। পুরো খাতকে ঢেলে সাজানো, বিশেষ করে সুনির্দিষ্ট নীতিমালা, পূর্ণাঙ্গ নীতিমালা, আইনি কাঠামো তৈরি করা, তার উপর ভিত্তি করে প্রতিষ্ঠান খাতটাকে আরও বিকশিত হওয়ার সুযোগ দিতে হবে। সরকারের কাছে আজকেই আমরা সেগুলোকে উপস্থাপন করার চেষ্টা করব, যার উপর ভিত্তি করে আমরা আমাদের অতি পরামর্শের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কারগুলো করার জন্য সুশৃঙ্খল আইনি কাঠামোর মধ্য দিয়ে আসলে গুরুত্বপূর্ণ এই খাতটি অর্থনীতিতে আরও বেশি অবদান রাখবে বলে মনে করে টিআইবি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।